কি হলো? শুরু করছি। আগের দিনের প্রসিডিওরটা একবার বলে তারপরে আমি বিভিন্ন রকমের কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? এই একই এস্টিমেশনটা আমি আরেকবার প্রসিডিওরটা বললে তারপর তোদের আমি, কারণ এখানে প্রসিডিওরের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, ওই জন্য প্রসিডিওরটা একবার বলবো, ঠিক আছে? তাহলে আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। তাই তো? আচ্ছা, প্রথম আমি যে কথাগুলো বলছি প্রসিডিওরের ক্ষেত্রে আগের দিনের আলোচনা থেকে একটুখানি আমি ওই আলোচনাটাকে একটু নিয়ে যাচ্ছি। আমাদের কপার এস্টিমেশনের ক্ষেত্রে দুটো স্টেপ করতে হয়। প্রথম কি করতে হয়? সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ডাইজ করতে হয় কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। এটা হচ্ছে প্রথম স্টেপ। আর সেকেন্ড স্টেপটা কি? আমাদের কপারটাকে এস্টিমেট করা। দুটো স্টেপে কাজ করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে সোডিয়াম থায়োসালফেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে। দেখ আমি একটু এই করছি, অন করছি হাইলাইটার লেজার পয়েন্টটা। দেখ প্রথম স্টেপটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট বাই পটাশিয়াম ডাইক্রোমেট, এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে কি? এস্টিমেশন অফ কপার টু আয়ন্স। সো দেয়ার আর টু স্টেপস ইনভলভড ইন টাইপেশন। এটা আমি আরেকবার বলছি যাতে তোমাদের এটা একটু স্যার কিছুটি টাইপেশন। হ্যাঁ বলো। স্যার আপনার কথা সব বল। কেটে কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। কেটে যাচ্ছে রে গোপাল? না স্যার শুনতে পাচ্ছি। স্যার আমার এখানে কি সব কথাগুলো কেটে কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখছি। ফার্স্ট হচ্ছে there are two steps involved in this titration. What are the two steps? First step is standardization of sodium thiosulfate by potassium dichromate, and second step is estimation of copper 2 ions. So sodium thiosulfate is a secondary standard solution, and potassium dichromate is a primary standard solution. So thiosulfate means secondary standard solution is standardized against a primary standard solution. What is the primary standard solution? The primary standard solution is potassium dichromate. আমাকে কি করতে হবে? সোডিয়াম থায়োসালফেট মানে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করব কিসের সাহায্যে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো সোডিয়াম থায়োসালফেট is standardized against a primary standard solution. What is the primary standard solution? The primary standard solution is potassium dichromate, and sodium thiosulfate is a secondary standard solution. What do you mean by secondary standard solution? আরেকবার জানিয়ে দিচ্ছি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাকে তুমি সহজে ওজন করতে পারবে না, এবং যার স্ট্রেংথটা তোমার সময়ের সাথে সাথে পরিবর্তন হবে বা কমবে, তাকে আমরা বলবো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন ইজ এ সলিউশন whose a secondary standard solution is a solution which cannot be properly weighted and whose strength decreases with time. বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাকে তুমি খুব সহজে ওজন করতে পারবে, এবং যার কনসেন্ট্রেশন তুমি রেখে দিলেও কোনো পরিবর্তন হবে না। A primary standard solution is a solution which can be properly weighted and whose strength does not change with time. Next, কি করতে হবে? আমি এক্সপেরিমেন্টাল প্রসিডিওরটা কেন বলছি তার কারণ আছে, এখানে অনেকগুলো রিজন আছে, এখানে অনেক কিছু জিনিস দেওয়া হচ্ছে ওই জন্য। ফার্স্ট হচ্ছে 10 ml of standard potassium dichromate solution
was taken in 100 ml conical flask with a 10 ml PPA। এটার মধ্যে কোনো কিছু নতুনত্ব কিছু নেই। 10 ml স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব একটা 10 ml পিপিটির সাহায্যে। ঠিক আছে, নেক্সট added about 10 ml of 4 normal sulfuric acid। আমরা এবার যোগ করব কি 10 ml of 4 normal sulfuric acid। কেন সালফিউরিক অ্যাসিডে যোগ করা কেন, কারণটা কি সালফিউরিক অ্যাসিড সলিউশনটাকে কি করে দেয়, অ্যাসিডিক করে দেয়, ওই জন্য সালফিউরিক অ্যাসিডে যোগ করা হয়। So why we add sulfuric acid? Sulfuric acid makes the solution acidic। আর কোনো প্রবলেম আছে? নো স্যার। So we add 10 ml of sulfuric acid. Why we add sulfuric acid? Sulfuric acid is used to make the solution acidic। আমরা সালফিউরিক অ্যাসিড কেন যোগ করি? সালফিউরিক অ্যাসিড যোগ করি কেন, সলিউশনটাকে অ্যাসিডিক করে। তারপরে কি আমরা যোগ করব 1 গ্রাম পটাশিয়াম আয়োডাইড। এটা খুব ভালো রুল আছে। পটাশিয়াম আয়োডাইড কি কাজে ব্যবহার করেন? পটাশিয়াম আয়োডাইডের কাজ হচ্ছে আয়োডিনটাকে বার করার কাজে। পটাশিয়াম আয়োডাইড ইজ ইউজড টু লিবারেট আয়োডিন। পটাশিয়াম আয়োডাইড কি কাজে ব্যবহার করা হয়? আয়োডিনটাকে বার করার জন্য। পটাশিয়াম আয়োডাইড ইজ ইউজড টু লিবারেট আয়োডিন। পটাশিয়াম আয়োডাইড কি কাজে ব্যবহার করা হয়? আয়োডিনটাকে লিবারেট করার জন্য। পটাশিয়াম আয়োডাইড ইজ ইউজড টু লিবারেট আয়োডিন। পটাশিয়াম আয়োডাইড কি কাজে ব্যবহার করা হয়? আয়োডিনটাকে বার করার জন্য। এবার দেখ আমি তাহলে রিঅ্যাকশনটা দেখাই, তাহলেই বুঝতে পারবি। আমি রিঅ্যাকশনটা দেখাচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেট মানে Cr2O7-2, পটাশিয়াম আয়োডাইড মানে I মাইনাস, এটার সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে Cr+3 এবং আয়োডিন। তাহলে আমি বললাম না পটাশিয়াম আয়োডাইডের কাজটা কি? পটাশিয়াম আয়োডাইডের কাজ হচ্ছে আয়োডিন বার করা। Cr2O7-2 কিসে রিডিউসড হচ্ছে? Cr+3 তে, এবং I মাইনাস কিসে অক্সিডাইজড হচ্ছে? আয়োডিনে। What is the role of potassium iodide? The role of potassium iodide is used to liberate iodine. Cr2O7-2 it is reduced to Cr+3 and I minus is oxidized to iodine. Cr2O7-2, hello 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 হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। Cr2O7-2 is reduced to Cr+3 and I minus is oxidized to iodine. So what is the role of potassium iodide? The role of potassium iodide is used to liberate iodine. Potassium iodide এর রোলটা কি? আয়োডিন বার করা। নেক্সট আমাদের যে আয়োডিনটা বেরোলো সেই আয়োডিনটাকে এবারে আমরা তাহলে ওই আয়োডিনটাকে বার করার জন্যই আমরা কনিক্যাল ফ্লাস্কটাকে অন্ধকারের মধ্যে রাখি 2 থেকে 3 মিনিট। এইগুলি খুব কথা ইম্পর্টেন্ট। আমরা কনিক্যাল ফ্লাস্কে photochemical reaction with sunlight. Why we keep the conical flask in dark? We keep the conical flask in dark in order to liberate iodine properly. So, in order to liberate iodine properly, we keep the conical flask in dark because iodine reacts photochemically. Iodine reacts in presence of sunlight. কনিক্যাল ফ্লাস্কটাকে কেন অন্ধকারের মধ্যে রাখা হয়? যাতে আয়োডিনটা ভালোভাবে বেরোয়। আয়োডিন সানলাইটের সঙ্গে রিঅ্যাকশন করে। So why we keep the solution in dark? We keep the এইসব কোশ্চেনগুলো কিন্তু ভাইবাতে দেবো। We keep the solution in dark so as to liberate iodine properly because iodine reacts in presence of sunlight. This is a very important point. নেক্সট এই আয়োডিন বেরোলো, তারপর কি হলো? সলিউশনটাকে আমরা কি দিয়ে ডাইলুট করলাম? 60 ml ডিস্টিল ওয়াটার দিয়ে। বল কোনো প্রবলেম আছে এই অবধি? আমি আগের দিন অতটা এক্সপ্লেন করিনি, ওই জন্যই আজকে এক্সপ্লেন করছি। বল কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো হ্যালো
না স্যার প্রবলেম নেই। না স্যার প্রবলেম নেই। আইলার নেট চলে গেছে নাকি আমার, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আজকে আমার ভরসা নেই ওই জন্য। নেক্সট, এবার যে আয়োডিনটা বেরোলো সেটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করব? সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করব। সোডিয়াম থায়োসালফেট দিয়ে কতক্ষণ টাইট্রেট করব? ততক্ষণ না স্ট্র কালার আসছে। এবার স্ট্র কালার আসলেই আমরা স্টার্চ যোগ করব এবং সলিউশনটা কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে। তাহলে যে আয়োডিনটা বেরোচ্ছে সেটাকে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করব। কতক্ষণ টাইট্রেট করব? ততক্ষণ না স্ট্র কালার আসছে। স্ট্র কালার আসছে, এবার স্ট্র কালার আসলেই আমরা ওর মধ্যে স্টার্চ দেবো। স্টার্চ দিলেই কালারটা হয়ে যাবে হচ্ছে নীল। এবার টাইট্রেশনটা কন্টিনিউ করব যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে? কালারলেস। সো the iodine is titrated in standard thiosulfate solution from the burette until the straw color appeared. When the straw color appear, we add a starch indicator and the solution turned intense blue. And the solution turned intense blue. So after that, we continue the titration until the color becomes colorless. So iodine যেটা বেরোলো সেটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করব? সোডিয়াম থায়োসালফেট দিয়ে। কতক্ষণ টাইট্রেট করব? যতক্ষণ না স্ট্র কালার আসছে। এবার স্ট্র কালার যে মুহূর্তে আসবে আমরা স্টার্চটাকে যোগ করব। স্টার্চটাকে যোগ করলে সলিউশনটা নীল হবে। এবার টাইট্রেশনটা কন্টিনিউ হবে কতক্ষণ? যতক্ষণ না নীল কালারটা কি হয়ে যাচ্ছে? কালারলেস হয়ে যাচ্ছে। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। তাহলে এই যে সোডিয়াম থায়োসালফেট স্ট্র কালারটা কিসের জন্য হয়? দেখ, আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে I মাইনাস এবং SO4O- O6- 2 তৈরি করে। আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? সোডিয়াম আয়োডাইড এবং Na2S4O6। আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? সোডিয়াম আয়োডাইড এবং Na2S4O6। এই সোডিয়াম আয়োডাইডের জন্যই স্ট্র কালারটা তৈরি হয়। এই সোডিয়াম আয়োডাইডের জন্যই ওই স্ট্র কালারটা তৈরি হয়। So iodine reacts with sodium thiosulfate to produce sodium iodide and Na2S4O6. So due to the formation of this sodium iodide, the straw color is produced. বলো কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। Iodine sodium thiosulfate reacts with sodium thiosulfate to produce what? Sodium iodide. এটা I minus লিখেছি বটে, কিন্তু sodium iodide and Na2S4O6. So due to the formation of this sodium iodide, straw color appear. আমাদের আরো কেন লাইটের কাজ হচ্ছে বলতো? জয় টিভি আসছে বলে প্রত্যেক বছর চালায়। আচ্ছা এই টাইমটা প্রত্যেক বছর চালায়। Iodine reacts with sodium thiosulfate to produce what? Sodium iodide and Na2S4O6. So due to the formation of this sodium iodide, the straw color appear. বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? এই অবধি না, কোনো স্যার। প্রবলেম আছে? নেক্সট আমরা এবার পরের এক্সপেরিমেন্টটা করছি। যে কপার আয়নটা কিভাবে এস্টিমেট করবো? প্রথমত কি 10 ml একটা কপার সালফেট সলিউশন 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিব, তার মধ্যে 20 ml ডিস্টিল ওয়াটার যোগ করবো। এগুলো কোনো ব্যাপার না। 20 ml distilled water যোগ করব মেজারিং সিলিন্ডারের সাহায্যে। So 10 ml of copper sulfate solution was taken in a 100 ml conical flask and we add 20 ml distilled water with a measuring cylinder. Next, added about almost 1:1 aqueous ammonia solution. কি বলবো? কপার সালফেটটাকে নিলাম, তারপর তার মধ্যে কি যোগ করব? অ্যামোনিয়া সলিউশন যোগ করব। যতক্ষণ না কি হচ্ছে একটা পার্মানেন্ট ব্লু কালার আছে। কেন অ্যামোনিয়াটা যোগ করার কারণটা কি? অ্যামোনিয়াটা যোগ করার কারণ, প্রথম কারণ হচ্ছে আমাদের এই যে টাইট্রেশনটা,
এটা খুব অ্যাসিডিক মিডিয়ামেও হয় না এবং খুব বেসিক মিডিয়ামেও হয় না, মানে দুটোর অপটিমাম পিএইচে হয়। মানে এই যে টাইট্রেশনটা খুব অ্যাসিডিক মিডিয়ামেও হয় না এবং খুব বেসিক মিডিয়ামেও হয় না, ঠিক আছে। কপার সালফেট মানে কি, ওর মধ্যে দেখ একটা সালফেট সলিউশন আছে, সালফেট ইজ স্ট্রংলি অ্যাসিডিক সলিউশন, সালফেট মানে ওটা স্ট্রংলি অ্যাসিডিক সলিউশন। সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এই অ্যামোনিয়াটাকে যোগ করি, ওই যে অ্যাসিডিক ভাবটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এই অ্যামোনিয়াটাকে যোগ করি। তাহলে আবার বলছি, কপার সালফেট সলিউশন মানে ওর মধ্যে কি আছে, সালফেট আছে, মানে SO4-2। সালফেট আমরা জানি, সালফেট কোত্থেকে আসছে, সর্বদা সালফিউরিক অ্যাসিড থেকে আসছে, খুব সিম্পল। সালফেট মানে সেটা কোত্থেকে আসছে, সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, তাই জন্য কি হলো, এই অ্যাসিডিকটাকে নিউট্রালাইজ করার জন্য, এই যে সালফেটের জন্য যে অ্যাসিডিক আসছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এই অ্যামোনিয়াটাকে যোগ করি। So copper sulfate means what is present, Cu2 plus and SO4-2. The SO4-2 always comes from where, sulfuric acid, H2SO4. Very simple. H2SO4 breaks to form 2H plus and SO4-2. The SO4-2 always comes from where, sulfuric acid. So in order to neutralize this excess acid, means this excess acidity, we have to add this ammonia solution. বল কোনো প্রবলেম আছে, বল। হ্যালো, नो सर, ना सर प्रॉब्लम नहीं। তো আমাদের কি হচ্ছে, কপার সালফেট সলিউশন মানে কি, Cu+2 আর SO4-2। কপার প্লাস SO4-2 মানে কি, SO4-2 টা আসছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে, খুব সিম্পল কথা। SO4-2 টা আসছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থেকে। আমরা জানি কি, সালফিউরিক অ্যাসিড সলিউশনটা অত্যন্ত স্ট্রংলি অ্যাসিডিক, তাই জন্য এই অ্যাসিডিটিটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা এই অ্যামোনিয়া সলিউশনটাকে যোগ করি, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়া সলিউশনটা কতক্ষণ যোগ করবো, একটা পার্মানেন্ট ব্লু, যতক্ষণ না একটা ঘোলাটে নীল কালার তৈরি হবে। বল কোনো প্রবলেম আছে, কেন नो सर। অ্যামোনিয়া যোগ মাথায় ঢুকলো? है सर। নেক্সট, added amount about 1 gram of ammonium fluoride, ওই যে সলিউশনটা আছে তার মধ্যে 1 গ্রাম অ্যামোনিয়াম ফ্লোরাইড যোগ করলাম। অ্যামোনিয়াম বাইফ্লোরাইড এটা কি কাজ, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড খুব সুন্দর বাফার, পিএইচ কন্ট্রোল করার জন্য। পিএইচ কন্ট্রোল করার জন্য ওটা অ্যামোনিয়াম বাইফ্লোরাইড কি হিসেবে ব্যবহার করে, বাফার হিসেবে। অ্যামোনিয়াম বাইফ্লোরাইড acts as a buffer to control the pH. অ্যামোনিয়াম বাইফ্লোরাইড কি হিসেবে ব্যবহার করা হয়, বাফার হিসেবে ব্যবহার করা হয়, কিসের কারণে, পিএইচটাকে কন্ট্রোল করার জন্য। এবার পরবর্তী কোশ্চেন হচ্ছে, বাফার কাকে বলে, একটা বাফার সলিউশন কাকে বলে। So ammonium bifluoride acts as a buffer to control the pH. এবার নিজেরা বলতো বাফার সলিউশন কাকে বলে, বাফার সলিউশন কাকে বলে। যেটা সলিউশনে মেলালে পিএইচ এর কোনো চেঞ্জ আসে না, যে সলিউশনটা পিএইচ, মানে যেটা সলিউশনে মেশালে তার পিএইচ এর কোনো পরিবর্তন হবে না যদি তুই সামান্য পরিমাণে অ্যাসিড বা অ্যালকালি যোগ করিস। মানে যে সলিউশনটা যোগ করলে, মানে the solution which can resist the change in pH on addition of a small quantity of acid or base is known as buffer solution. যে সলিউশনটা কি করে, পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয় যদি তুই সামান্য পরিমাণে অ্যাসিড বা বেস বা অ্যালকালি যোগ করিস, এটাকে আমরা বলেছি বাফার সলিউশন। A solution which can resist the change in pH on addition of a small quantity of acid or alkali is known as buffer solution. যে সলিউশনটা কি করে, পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয় যদি তুই সামান্য পরিমাণে অ্যাসিড বা অ্যালকালি যোগ করিস, এটাকেই আমরা বলেছি বাফার সলিউশন। বল কোনো প্রবলেম আছে, বল কোনো প্রবলেম আছে। না স্যার। নেক্সট, এবার অ্যাকচুয়াল ডেফিনিশনটা বাফার সলিউশনে বলছে, আমি লিখছি, আমার পেন আছে, পেন দিয়ে লিখছি। বাফার সলিউশন মানে এইটা অ্যাকচুয়াল বলে, উইক অ্যাসিড, দিব না, লিখতে বাজে লাগবে যদি কেউ দেখে।
উইক অ্যাসিড মাউস দিয়ে চলে? আর চলে কি উইক অ্যাসিড প্লাস ইটস সল্ট উইথ স্ট্রং বেস। মাউস দিয়ে কি আর অরিজিনাল হাতের লেখা আসে বাবা? হুম, মানে একটা উইক অ্যাসিড এবং তার সল্টটা কি কার সঙ্গে থাকবে? স্ট্রং বেস। বল কোনো প্রবলেম আছে? না স্যার। একটা উইক অ্যাসিড বা উল্টোটা হতে পারে, উইক অ্যাসিড এবং তার সল্টটা কি থাকবে? স্ট্রং বেস থাকবে। একটা উইক অ্যাসিড ধর আমি এক্সাম্পল দিলাম অ্যাসিডিক অ্যাসিড, এবং তার সল্ট কি? উইথ স্ট্রং বেস। আমি সিম্পল লিখছি সোডিয়াম অ্যাসিটেট মানে CH3COONA। CH3COONA টা কিভাবে তৈরি হয়েছে বলতো? নিজেরা বললেই বুঝতে পারি। CH3COONA মানে কিভাবে সল্টটা তৈরি হয়েছে? CH3COONA এর মধ্যে কি কি আছে বলতো? কি আছে? CH3COOH প্লাস NaOH, এইভাবে CH3COONA তৈরি হয়েছে। তাহলে কথাটা মানে বুঝলি? যে একটা উইক অ্যাসিড এবং তার সল্টটা কিভাবে তৈরি হয়েছে, তা কি দিয়ে তৈরি হয়েছে দেখতে পাচ্ছিস? একটা স্ট্রং বেস দিয়ে। দেখেছিস? এটা একটা উইক অ্যাসিড এবং তার সল্টটা কি দিয়ে তৈরি হয়েছে? CH3COONA এটা একটা সল্ট, এটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখ একটা স্ট্রং বেস কিন্তু এর মধ্যে আছে, স্ট্রং বেসটা হচ্ছে NaOH। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। Acetic acid is a weak acid, and what is its salt? Its salt is CH3COONA. So how it is produced? CH3COOH reacts with NaOH to produce CH3COONA. So it actually contains one strong base. What is the strong base? The strong base is NaOH. All কোনো problem আছে? না স্যার। অ্যাসিডিক অ্যাসিড, আমি কিন্তু এইসব প্রশ্ন কিন্তু ভাইভাতে করবো। ভাইভাটাই তো এবারে ভাইভাটাই আসল জায়গা, ওখানেই যাচাই হবে, ঠিক আছে? কেন ভার্চুয়াল ল্যাব অ্যাসিড বেস টাইটেশন দিলে সবাই পারে, ওটা যদি পরীক্ষায় দেওয়া হয় ভার্চুয়াল ল্যাবটা সবাই করতে পারে, ভাইভাটাই আসল জায়গা। এখানে কিন্তু নম্বর ডিফারেন্স হবে, বলেই দিচ্ছি। তো অ্যাসিডিক অ্যাসিড, ইট ইজ এ উইক অ্যাসিড, and what is its salt? Its salt is sodium acetate. So what is the base present here? The base present here is NaOH, which is a strong base. কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট আরেকটা জিনিসও হতে পারে, এখানেও আমি জায়গাটা আছে লিখে দিই। আরেকটা হতে পারে ঠিক একই রকম, উইক বেস প্লাস, কিভাবে চললে বাবা, হাত নড়ে যাচ্ছে, প্লাস সল্ট উইথ, এবার ফুল স্টপ করে দাঁড়া, স্ট্রং অ্যাসিড। এটাও একটা বাফারের এক্সাম। মানে উইক বেসটার এক্সাম্পল কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং স্ট্রং অ্যাসিডের সল্টটা কি? অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেটের মধ্যে কি আছে নিজেরাই বল? অ্যামোনিয়াম সালফেটটা কিভাবে তৈরি হয়েছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস
সালফিউরিক অ্যাসিড। এটা কিন্তু বাফারের এক্সাম্পল। Weak base plus is salt with strong acid. So what is the weak base? Ammonium hydroxide is a weak base. And what is this salt? Its salt is ammonium sulfate. What does ammonium sulfate contains? Ammonium sulfate contains ammonium hydroxide and sulfuric acid. So the strong acid is here sulfuric acid. কোনো প্রবলেম আছে? Hello? নো স্যার, প্রবলেম নেই। So ammonium hydroxide is a weak acid, weak base. And what is its salt? Its salt is ammonium sulfate. Ammonium sulfate contains what? Ammonium hydroxide and sulfuric acid. So sulfuric acid is the acid here. So it is a strong acid. কোনো প্রবলেম আছে? আগে যে এক্সাম্পলটা দিলাম, এই যে এক্সাম্পলটা, এটা হচ্ছে অ্যাসিডিক বাফারের এক্সাম্পল। এবং এইটা যে এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে বেসিক বাফারের এক্সাম্পল। বাফারকে দুভাগে ভাগ করে, অ্যাসিডিক বাফার এবং বেসিক বাফার। এটা হচ্ছে অ্যাসিডিক বাফারের এক্সাম্পল এবং এটা হচ্ছে বেসিক বাফারের এক্সাম্পল। So buffer solution can be divided in two types. What are the two types? Acidic buffer and basic buffer. The first one is the example of acidic buffer and the second one is the example of basic buffer. বল, কারো কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল। না স্যার, প্রবলেম নেই। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? না স্যার, প্রবলেম নেই স্যার। বাকিরা কি বলছে? প্রবলেম নেই স্যার, বুঝতে পেরেছি। This one is acidic buffer and this one is basic buffer. Next, after adding ammonium bichloride, what we add? We add 10 ml of potassium iodide. What is the role of potassium iodide? নিজেরাই বল। potassium iodide কি রোল করে? মানে potassium iodide কি রোল করে? স্যার আয়োডিন গ্যাস বার করে। এটা বার করে। তার আগে একটা রোল আছে। কপার প্লাস 2 আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে, আয়োডিন তো বার করে ঠিক কথা, কপার প্লাস 2 আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কিউব প্লাস আয়োডাইড এবং আয়োডিন বার করে। তাহলে এই যে কপার সালফেট, সেটা যদি পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে, কি তৈরি করবে? কিউব প্লাস আয়োডাইড মানে Cu2I2 এবং আয়োডিন বার করবে। তো কপার সালফেট reacts with potassium iodide to produce cube plus iodide, Cu2I2, cube plus iodide and liberates iodine. বল, কোনো প্রবলেম আছে? বল, কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। নেক্সট, এই যে আয়োডিনটাকে বেরোলো, সেটাকে আবার কি দিয়ে টাইট্রেট করবো? সোডিয়াম থায়োসালফেট সলিউশন। সোডিয়াম থায়োসালফেট সলিউশন এবং স্টার্চ যোগ করবো। স্টার্চ যোগ করলে সলিউশনটা কি হয়ে যাবে? ব্লু। তাহলে পটাশিয়াম আয়োডাইডের রোলটা কি? আয়োডিন বার করা এবং কিউব প্লাস আয়োডাইড তৈরি করা। এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের রোল। এবার যেই আয়োডিনটা বেরোলো, সেই আয়োডিনটাকে কি দিয়ে টাইট্রেট করবো? সোডিয়াম থায়োসালফেট দিয়ে এবং কি ইন্ডিকেটর দেবো? স্টার্চ ইন্ডিকেটর দেবো। স্টার্চ ইন্ডিকেটর এবং এটাকে একটু সরিয়ে স্টার্চ ইন্ডিকেটর দেবো। কতক্ষণ? যতক্ষণ না সলিউশনটা কি হয়ে যাবে? একটা ব্লু কালার তৈরি যাবে। ঠিক আছে, এবার টাইট্রেশনটা চালালি। টাইট্রেশন চালালি এবং শেষ পয়েন্টে মানে এন্ড পয়েন্টে মানে টাইট্রেশনের শেষে একটা দুয়ের মতো সাদা অদক্ষের সৃষ্টি হবে। কার অদক্ষের সৃষ্টি হবে? ওই যে কিউব প্লাস আয়োডাইড Cu2I2 এর একটা হোয়াইট প্রেসিপিটেট উৎপন্ন হবে। তাহলে কি বললাম? প্রথমে কপার সালফেট সলিউশনটা নেবো, ওর মধ্যে আমরা কি যোগ করব? অ্যামোনিয়া যোগ করব। কেন? এবার অ্যামোনিয়া যোগ করার কারণটা আরেকবার সরি, অ্যামোনিয়া যোগ করব। অ্যামোনিয়া যোগ করার কারণটা কি? আমরা জানি কপার সালফেট সলিউশনটা কি অ্যাসিডিক, সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা অ্যামোনিয়াটাকে যোগ করব এবং সলিউশনটা কি কালার হবে? ব্লু কালার হবে। এইবার
ওর মধ্যে অ্যামোনিয়াম বাইফ্লুরাইড যোগ করবো। অ্যামোনিয়াম বাইফ্লুরাইড যোগ করার কারণটা কি? অ্যামোনিয়াম বাইফ্লুরাইড যোগ করলাম কেন? ওই যে পিএইচটাকে কন্ট্রোল করার জন্য, বাফার হিসেবে এটা পিএইচটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। এবার তার মধ্যে কি দিলাম? 10% পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড যোগ করার কারণ কি? পটাশিয়াম আয়োডাইড যোগ করলে আয়োডিন বেরোবে, ঠিক আছে। এবার যে মুহূর্তে আয়োডিনটা বেরোলো সেটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করবো? সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করবো। সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করবো। কতক্ষণ টাইট্রেট করবো? যতক্ষণ না একটা দইয়ের মতো সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। এই দইয়ের মতো সাদা পদক্ষেপটা কিসের জন্য? Q+ iodide, Cu2I2. So what is the role of potassium iodide? Role of potassium iodide is to liberate iodine and to form Q+ iodide. পটাশিয়াম আয়োডাইডের রোলটা কি? Q+ আয়োডাইড তৈরি করা এবং আয়োডিন বার করা। বল, এই অবধি কোনো প্রবলেম আছে? না বল, স্যার। কারো কোনো প্রবলেম? সেই টেবিল মেবিল আর বলছি না, এবার আমি পরে এটা যাচ্ছি। স্যার হ্যাঁ স্যার ওই বল। কি পটাশিয়াম আয়োডাইডের ওটা বলেন কিউপ্রাস আয়োডাইড তৈরি করে, তারপরে ওটা কি বলেন শুনতে পেলাম? এবং আয়োডিন লিবারেট করা। আচ্ছা আচ্ছা ঠিক। এবং আয়োডিন লিবারেট করা, ঠিক আছে। আরেকবার যাচ্ছি। So what is the role of ammonia solution? Copper sulfate solution is acidic, so to neutralize the acid solution, ammonia solution is added. Now what is the role of potassium iodide solution? The potassium iodide solution is used to liberate iodine and to form Q+ iodide, means Cu2I2, and to form Q+ iodide. Next, what is the role of ammonium bifluoride? Ammonium bifluoride is used to control the pH. Ammonium bifluoride is used to control the pH as a buffer. And what is the white precipitate? The white precipitate is due to the formation of Q+ iodide, Cu2I2. বল, কোনো প্রবলেম আছে এই অবধি? বল, কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো না না স্যার, প্রবলেম নেই স্যার। না স্যার, প্রবলেম নেই। এবার আমরা পরের একটা স্লাইডে চলে যাই, যেটা আমি আসল আজকে পড়াবো। এত কম কেন রে বোকা? দেখো অনেক অ্যাবসেন্ট। জানি না স্যার, মানে কয়েকদিন ধরেই স্যার অনেকে মানে কমই থাকছে স্যার। এইবার হচ্ছে আমরা আজকের ডিসকাশনটা শুরু করব। এই যে কপার 2, তাহলে আমাদের সাদা পদক্ষেপটা কিসের তৈরি হয়? একই কথাগুলোই লেখা আছে। সাদা পদক্ষেপটা কিসের তৈরি হয়? দেখ দাঁড়া, সাদা পদক্ষেপটা তৈরি হয় Cu2I2। অ্যামোনিয়াম বাইফ্লুরাইড কি কাজে ব্যবহার করা হয়? বাফার হিসেবে, পিএইচ কন্ট্রোল করার জন্য। এই কথাগুলোই লেখা আছে। আর কপার পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কোন মিডিয়ামে? স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামে। বললাম না, তাই জন্য অ্যামোনিয়া দেওয়া হয়। কপার পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কিসে? স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামে, মানে পিএইচটা কত? 3 থেকে 5। তাহলে কপার পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে কত পিএইচে রিঅ্যাকশন করে? 3 থেকে 5-এ। সাদা পদক্ষেপটা কিসের জন্য? Q+ আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইডের রোলটা কি? আয়োডিন তৈরি করা। আমি ঠিক যে কথাগুলো বলছি সেখানে লিখতে, আয়োডিন তৈরি করা এবং Q+ আয়োডাইড তৈরি করা। নেক্সট, অ্যামোনিয়াম বাইফ্লুরাইড কি কাজে ব্যবহার করা হয়? বাফার হিসেবে, পিএইচটাকে কন্ট্রোল করার জন্য। বল, কোনো প্রবলেম আছে প্রিন্সিপালটা? না স্যার। Copper reacts with potassium iodide in acidic medium. What is the pH? pH is equal to 3 to 5. And why is potassium iodide added? The potassium iodide মৌমিতা মুখার্জি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে। ওর মনে হয় নেটের কোনো প্রবলেম আছে। So what is the role of potassium iodide? The role of potassium iodide is to liberate iodine
and to form white precipitate of Cu2I2. Next, what is the role of ammonium bifluoride? Ammonium bifluoride is used to control the pH. বলে এই অবধি কোনো প্রবলেম আছে? No, বলে sir. এই অবধি কোনো প্রবলেম আছে? নেক্সট, আমাদের সার কালার চেঞ্জের জন্য, মানে সার কালার চেঞ্জের জন্য এই অ্যামোনিয়াম বাইফ্লুরাইডের সঙ্গে আরেকটা জিনিস ব্যবহার করে, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অনেক সময় ব্যবহার করা হয়, মানে কালার চেঞ্জটা যাতে আরো ভালো পাওয়া যায়। এই জন্য অ্যামোনিয়াম বাইফ্লুরাইডের সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করি, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। create a sharp color change, we use ammonium thiocyanate and ammonium bifluoride. বল কোনো প্রবলেম আছে? না স্যার। বল কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার এগুলো তো আমরা বলেইছি, আর বলছি না। Standardization of sodium thiosulfate with potassium dichromate reaction, বলে এগুলো এই স্লাইডে কিছু বলতে হবে না। বল, বল বলতে হলে বল, আমি বলে দিচ্ছি। Next, this titration takes place in 2 steps. What are the 2 steps? First, standardization of sodium thiosulfate by potassium dichromate, and the second step is estimation of copper 2 ions. So first is standardization of sodium thiosulfate by potassium dichromate, and second step is estimation of copper 2 ions. So এই টাইট্রেশনটা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ডাইজেশন কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে কপার 2 আয়ন্সটাকে এস্টিমেট করা। নেক্সট, এই যে টাইট্রেশনটা আমরা করছি, এই টাইট্রেশনটাকে আমরা কি বলি? আমরা অনেক রকমের টাইট্রেশন করছি। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, একটা হচ্ছে রেডক্স টাইট্রেশন, এবং এই যে টাইট্রেশনটা করছি সেটার একটা স্পেশাল নাম আছে। সেই টাইট্রেশনটার নাম হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। যে টাইট্রেশনটা আমরা করছি সেটাকে আমরা বলি হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন। The titration of copper 2 ions with sodium thiosulfate is an example of iodometric titration. Copper 2 সঙ্গে সোডিয়াম থায়োসালফেটের রিঅ্যাকশনটা যে টাইট্রেশন করা হয় তার নাম হচ্ছে iodometric titration. The titration between copper 2 and sodium thiosulfate is iodometric titration. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, আয়োডোমেট্রিক টাইট্রেশন কাকে বলে? আয়োডোমেট্রিক টাইট্রেশন হচ্ছে এখানে দেখ আমরা আয়োডাইড যোগ করি। আয়োডাইডটা কোনো অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? আমরা জেনারেলি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে আয়োডাইড, মানে পটাশিয়াম আয়োডাইডটা কি করে? কোন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্টটা হয় হচ্ছে জেনারেলি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সঙ্গে বিক্রিয়া করে আয়োডিনটাকে তৈরি করে। আয়োডোমেট্রিক টাইট্রেশন হচ্ছে এমন একটা টাইট্রেশন যেখানে কি করে পটাশিয়াম আয়োডাইড মানে কেআই পটাশিয়াম আয়োডাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কোনো একটা হতে পারে। রিঅ্যাকশন করে কি তৈরি করছে? আয়োডিনটাকে তৈরি করছে। So iodometric titration is a titration in which, আমি পুজোর সময় স্লাইডটা রেডি করেছি, দেখতে পাচ্ছি তো সুন্দরভাবে স্লাইডটা করা। Iodometric titration is a titration in which, পুজোর মধ্যে এই স্লাইড গুলো রেডি করেছি আমি চিন্তা করে করে। দেখ না কত কি ঢুকিয়েছি এর মধ্যে, একটা জিনিসটা। Iodometric titration is a titration in which potassium iodide reacts with potassium iodide reacts with what? A strong oxidizing agent like potassium dichromate and potassium or potassium permanganate to liberate what? Iodine. এবার হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন হচ্ছে এমন একটা টাইট্রেশন যেখানে পটাশিয়াম আয়োডাইডটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট,
তার সঙ্গে রিয়াকশন করে কি বার করছে, আয়োডিনটাকে বার করছে। বল কোনো প্রবলেম আছে? হ্যালো না হ্যালো স্যার না স্যার নো প্রবলেম। এবার অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? বাচ্চা বেলার জিনিস। অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে? যে বস্তু অপরকে অক্সিডাইজড করে কিন্তু নিজে কি হয়, রিডিউসড হয়, তাকে আমরা বলি হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট। যে বস্তু অপরকে অক্সিডাইজড করে এবং নিজে কি হয়, রিডিউসড হয়, তাকে আমরা বলি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সাবস্টেন্স that oxidizes other substance but itself gets reduced is known as oxidizing agent. যে বস্তু নিজে অক্সিডাইজড হয়, অপরকে অক্সিডাইজড করে কিন্তু নিজে রিডিউসড হয়, তাকে আমরা বলেছি অক্সিডাইজিং এজেন্ট। তো a substance that oxidizes other substance but itself gets reduced is known as oxidizing agent. একটা অক্সিডাইজিং এজেন্ট, খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট এর এক্সাম্পল আমি বলছি। Concentrated sulfuric acid is a very strong oxidizing agent. Concentrated sulfuric acid is a very strong oxidizing agent. And concentrated nitric acid is also a very strong oxidizing agent. যদি বলে একটা সলিড অক্সিডাইজিং এজেন্ট, একটা লিকুইড অক্সিডাইজিং এজেন্টের নাম বলো। লিকুইড অক্সিডাইজিং এজেন্টের জেনারেল নাম হচ্ছে, আমি এবার একটুখানি বাচ্চাবেলা জিনিসে চলে যাচ্ছি, একটা সলিড অক্সিডাইজিং এজেন্টের নাম। সলিড অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে জেনারেলি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে গোলাপি এবং পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হচ্ছে অরেঞ্জ। So the example of solid oxidizing agent is potassium permanganate, its color is pink, and potassium dichromate, its color is orange. Next, what is the color of liquid oxidizing agent? What is the example of, give examples of liquid oxidizing agent? Examples of liquid oxidizing agent are concentrated sulfuric acid and concentrated nitric acid. Next, what are the examples of gaseous oxidizing agent? The examples of gaseous oxidizing agent are fluorine, chlorine, bromine, all these are gas. Fluorine, chlorine, bromine, iodine কখনোই gas না। Fluorine, chlorine, all these are examples of gaseous oxidizing agent. তাহলে কি বললাম, একটা সলিড অক্সিডাইজিং এজেন্টের নাম করো, নামটা কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট, KMnO4 and K2Cr. What are the examples of liquid oxidizing agent? The examples of liquid oxidizing agent are concentrated sulfuric acid, concentrated nitric acid, all these are examples of liquid oxidizing. And what are the examples of gaseous oxidizing agent? Examples of gaseous oxidizing agent is fluorine, chlorine, means all halogen gases. Halogen are examples of gaseous oxidizing agent. বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো না স্যার না স্যার। সো আমি কিন্তু সব গুছিয়ে বলে দিচ্ছি যাতে জিনিসগুলো তোদের ক্লিয়ার হয়ে যায়। এবার হচ্ছে রিডিউসিং এজেন্ট কাকে বলে? রিডিউসিং এজেন্ট, আমি ঠিক উল্টোটা বলছি। রিডিউসিং এজেন্ট কাকে বলে? একটা সাবস্টেন্স যে অপরকে রিডিউস করে কিন্তু নিজে অক্সিডাইজড হয়, তাকে আমরা বলবো হচ্ছে রিডিউসিং এজেন্ট। যে সাবস্টেন্স যে অপরকে রিডিউস করে কিন্তু নিজে অক্সিডাইজড হয়, তাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং এজেন্ট। A substance that reduces other substance but itself gets oxidized is known as reducing agent. আমি এক্সাম্পল বলছি, সমস্ত অ্যালকালি মেটাল, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, all these are example of very strong reducing agent. সোডিয়াম, পটাশিয়াম এগুলো সবই হচ্ছে অ্যালকালি মেটাল এবং এগুলো সবই হচ্ছে রিডিউসিং এজেন্টের এক্সাম্পল। আর কি লিকুইড লিকুইড রিডিউসিং এজেন্টের নাম বল। লিকুইড রিডিউসিং এজেন্টের খুব ভালো একটা এক্সাম্পল আছে, HCl, HBr, এগুলো সবই হচ্ছে লিকুইড রিডিউসিং এজেন্ট। তো সলিড রিডিউসিং এজেন্টের এক্সাম্পল কি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলো সবই হচ্ছে সলিড রিডিউসিং এজেন্ট। লিকুইড রিডিউসিং এজেন্টের এক্সাম্পল কি, HCl, HBr, এগুলো সবই হচ্ছে লিকুইড রিডিউসিং এজেন্ট। So a reducing agent is a substance that reduces other substance but itself gets oxidized is known as reducing. যে সাবস্টেন্সটা কি হয়, নিজে রিডিউসড হয় কিন্তু অপরকে রিডিউস করে কিন্তু নিজে অক্সিডাইজড হয়, তাকে আমরা বলেছি রিডিউসিং এজেন্ট। একটা সলিড রিডিউসিং এজেন্টের এক্সাম্পল কি, সমস্ত অ্যালকালি মেটাল যেমন সোডিয়াম, পটাশিয়াম,
এবার লিকুইড রিডিউসিং এজেন্টের এক্সাম্পল কি? লিকুইড রিডিউসিং এজেন্টের এক্সাম্পল হচ্ছে HCl, HBr এগুলো। বলো কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে আয়োডোমেট্রিক টাইট্রেশন কাকে বলে? পটাশিয়াম আয়োডাইড, যে টাইট্রেশনে পটাশিয়াম আয়োডাইড একটা অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? আয়োডিন তৈরি করছে। এটা হচ্ছে আয়োডোমেট্রিক। দ্য টাইট্রেশন ইন হুইচ potassium iodide reacts with a strong oxidizing agent like potassium permanganate and potassium dichromate to liberate iodine. Next, what happens? This iodine is titrated with another species. আমরা এইখানে another species-টা কি? another species-টা এখানে হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। এই যে আয়োডিনটা বেরোলো, সেই আয়োডিনটাকেই আমরা কি দিয়ে টাইট্রেট করব? সোডিয়াম থায়োসালফেট সলিউশন দিয়ে টাইট্রেট করব। তাহলে আয়োডোমেট্রিক টাইট্রেশন হচ্ছে কি? একটা টাইট্রেশন যেখানে কি হচ্ছে, পটাশিয়াম আয়োডাইড প্রথমে আয়োডিনের, পটাশিয়াম আয়োডাইড একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করে আয়োডিন বার করবে, সেই আয়োডিনটাই আবার টাইট্রেট করবে সোডিয়াম থায়োসালফেট। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। So iodometric titration is a titration in which potassium iodide reacts with a strong oxidizing agent like potassium permanganate and potassium dichromate to liberate iodine. This iodine is titrated against a standard solution of sodium thiosulfate. বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। প্রবলেম আছে? নেই স্যার। নেক্সট, আরেক রকমের টাইট্রেশন, এটা আয়োডোমেট্রিক বললাম। আরেক রকমের টাইট্রেশন, এটা গুলোয় বললাম, এটাকে দুটো পেয়ে বলছি। আমাদের আয়োডিন নিয়ে দু রকমের টাইট্রেশন, একটা হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন এবং আরেকটা হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন, দুটো। তাহলে আমাদের আয়োডিন দিয়ে টাইট্রেশন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন আর হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন। Titration with iodine are of two types. First is iodometric, which I have already discussed, and the second one is iodometric বা iodometric titration. So first one, what we have done iodometric titration. Now we discuss about iodimetric titration. আমরা এতক্ষণ যেটা নিয়ে ডিসকাস করছি সেটা আয়োডোমেট্রিক টাইট্রেশন, এবার এখন যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন। আয়োডিমেট্রিক টাইট্রেশনটা খুব সোজা, এখানে তোকে কিচ্ছু করতে হবে না। এখানে ডাইরেক্ট আয়োডিনের সঙ্গে টাইট্রেশনটা করবি। কার টাইট্রেশন করবি? একটা রিডিউসিং এজেন্টের সঙ্গে। আয়োডিনকে তুই যে কোনো একটা রিডিউসিং এজেন্ট দিয়ে যদি টাইট্রেশন করিস, সেটাকে আমরা বলি হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন, আয়োডিমেট্রিক। তাহলে আয়োডিনকে আমরা কি দিয়ে টাইট্রেশন করবো? যে কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে, এটাকে আমরা বলবো হচ্ছে আয়োডিমেট্রিক টাইট্রেশন। আয়োডিন, সো দ্য টাইট্রেশন ইন which আয়োডিন, ওটা তো আয়োডিনটা তৈরি হচ্ছে কিন্তু এখানে ডাইরেক্ট আয়োডিন নিচ্ছে। আয়োডিন is titrated against what? A reducing agent and is known as iodimetric titration. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? হ্যালো, নো স্যার। আমার নেটের প্রবলেম হচ্ছে নাকি? না না স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। The titration in which iodine is titrated against what? Reducing agent. And we called it iodimetric titration. Iodimetric titration. So iodine is titrated against a strong reducing agent and we called it iodimetric titration. So very simple example. আমি যদি iodimetric titration একটা এক্সাম্পল দিতে বলি, ভাইবা তো এবার একটু ভালো রকম কোশ্চেন হবে। ভাইবা মানে ওই তোমাদের এতে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, জানো, গুগল ফর্মে, মানে মুখে ধরা না, গুগল ফর্মে দিয়ে দেওয়া। আমাদের সামনে বসবে, মানে আমরা দুজন, মানে আমরা বসে থাকবো, তোমরা সলভ করবে, সলভ করে সাবমিট করবে, তাহলেই পরীক্ষা হয়ে যাবে। স্যার সবার একই লিঙ্ক? না, কখনো না, 4-5 রকম সেট তৈরি হবে।
কখনোই না একই লিঙ্ক, 4-5 রকম সেট তৈরি হবে। তাকে কোনটা লিঙ্ক পাঠানো হবে ভাবা স্যার। আচ্ছা স্যার, বুঝেছি। নেক্সট হচ্ছে কি, যদি অফলাইন অনলাইন হয়, অফলাইন হলে আলাদা কথা, আমরা এখনো বুঝতে পারছি না কি হবে, ঠিক আছে? এই দুটোরই প্রিপারেশন নিয়ে রাখবে। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড, এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? আয়োডিনের সঙ্গে রিয়াকশন করছে। আমি বললাম যে আয়োডিন একটা স্ট্রং রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করবে। আয়োডিন একটা স্ট্রং রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করছে। স্ট্রং রিডিউসিং এজেন্টটা কি? পটাশিয়াম আয়োডাইড। কি তৈরি করবে? Ki3। খুব সিম্পল এক্সাম্পল। সো একটা আইডিওমেট্রিক টাইট্রেশন এক্সাম্পল দাও যদি বলে পটাশিয়াম আয়োডাইড একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, সেটা কার সঙ্গে রিয়াকশন করছে? আয়োডিনের সঙ্গে রিয়াকশন করছে। কি তৈরি করছে? Ki3। খুব সিম্পল। Potassium iodide reacts with iodine to produce Ki3. This is an example of idimetric titration. Potassium iodide, এটা হচ্ছে একটা strong reducing agent. This reacts with iodine to produce what? Ki3. বল কোনো প্রবলেম আছে? না স্যার। Potassium iodide is a strong reducing agent. It reacts with iodine to produce what? Ki3. This is an example of idimetric titration. So what indicator can be used in idimetric titration? Same indicator. Starch is used in idimetric titration. Starch is used in idimetric titration. So starch is used as an indicator in idimetric titration also. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো। না স্যার, প্রবলেম নেই স্যার, প্রবলেম নেই। So what is idimetric titration? The titration in which iodine is titrated against what? A reducing agent. A reducing agent. So potassium iodide. So potassium iodide is the reducing agent. It reacts with what? Iodine to produce what? Ki3. So what indicator can be used in idimetric titration? Starch is used in idimetric titration. Starch is used in idimetric titration. Next, idimetric titration cannot be performed. আমি যেটা বললাম যে নিউট্রাল মিডিয়ামে পারফর্ম হয়। Idimetric titration cannot be performed in strongly basic solution or strongly acidic solution. কেন? আমার এই কোশ্চেনটাই আসবে। Idimetric titration কি কখনো স্ট্রংলি বেসিক মিডিয়ামেও করা যায় না বা স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামেও করা যায় না। কেন? Idimetric titration cannot be performed in strongly basic medium and strongly acidic medium. Why? Why? কেন করা যায় না? Idimetric titration কে স্ট্রংলি বেসিক মিডিয়াম বা স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে করা যায় না। কেন? আমরা প্রথমে স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামটা করি। আচ্ছা, স্ট্রংলি বেসিক মিডিয়ামটা করি। স্ট্রংলি বেসিক মিডিয়ামে কি হবে? আইডিওমেট্রিক টাইট্রেশন আমরা কি জানি? আইডিওমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে একটা আয়োডিন তৈরি হয়। আইডিওমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে কি হয়? একটা আয়োডিন তৈরি হয়। সেই আয়োডিনটা যদি স্ট্রংলি বেসিক মিডিয়াম হয়, এটা OH মাইনাস, মানে বেসিক মিডিয়াম মানে OH মাইনাস থাকবে। আয়োডিনকে OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে দেবে? I মাইনাস, IO মাইনাস এবং H2O। তাহলে কি হলো? আয়োডিন OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে দেবে? স্ট্রংলি বেসিক মিডিয়াম কি তৈরি করে দেবে? I মাইনাস এবং IO মাইনাস এবং H2। আচ্ছা দেখো, এটা মজার জিনিস। দেখো তো আয়োডিনটাই এখানে দেখো, এটা এই রিয়াকশনটাকে আমরা বলেছি ডিসপ্রপোর্শনাল রিয়াকশন। কেন? আয়োডিনই রিডিউসড হচ্ছে I মাইনাসে এবং আয়োডিনই অক্সিডাইজড হচ্ছে IO মাইনাসে। এই জন্য এটাকে আমরা বলেছি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বললাম যদি IPH মানে বেসিক মিডিয়ামে করা হয় কি হবে? আয়োডিন OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করবে, মানে যে আয়োডিনটা তৈরি হলো সেটা OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? I মাইনাস, IO মাইনাস এবং ওয়াটার।
তাহলে দেখো আইডিনটাই কিন্তু রিডিউসড হচ্ছে আই মাইনাস, এবং আইডিনটাই কিন্তু অক্সিডাইজড হচ্ছে আইও মাইনাস। দুটো অক্সিডেশন নাম্বার বার করো তো, আই মাইনাস আর আইও মাইনাস। আইডিনের অক্সিডেশন নাম্বার কত? ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ আইডিন ইন আই মাইনাস আর আইও মাইনাস। ইয়া বার করো, দেখ দেখবি একটা অক্সিডাইজড হচ্ছে একটা রিডিউসড হচ্ছে। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ আইডিন ইন আই মাইনাস এন্ড আইও মাইনাস। নিজেরা বার কর। হ্যালো হ্যালো করছি স্যার। find out the oxidation number of iodine in I minus and IO minus. দেখ I minus এর ক্ষেত্রে -1 হবে, ঠিক আছে? একটা -1 স্যার আর একটা +1। +1 হবে, দেখ ঠিক করে বার কর। +1 কি বলেছিস? I minus এ কত অক্সিডেশন নাম্বার? -1 আর IO minus এ +1। very good. So in I minus, what is the oxidation number? In I minus, the oxidation number is -1. And what is the oxidation number in IO minus? What is the oxidation number in IO minus? নিজেরাই বল। +1। +1. গোপাল, ইয়েস স্যার। তুই কি এ করতে পারি, পেন দিয়ে দাগ কাটতে পারি এখানে? না আমি পারবো কেন? না স্যার, আমি পেন দিয়ে দাগ কাটতে পারবো না। পারবি না? না না। ঠিক আছে, আমাকেই তাহলে দেখাতে হবে। তাহলে দেখ আই মাইনাসটা করছি। আই মাইনাস মানে আইডিনটা কি এক্স ধরে না, এক্স ইজ ইকুয়াল টু কি, মানে আইডিন অক্সিডেশন নাম্বার এক্স। আমার মাইনাসটা কোন দিকে চলে যায়? অবশ্যই এই সাইডে চলে যাবে, রাইট সাইডে। এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে আইডিনের অক্সিডেশন নাম্বার এখানে কত? -1। খুব সিম্পল। তো এক্স আইডিনের অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স ইজ ইকুয়াল টু কোথায়? মাইনাসটা সর্বদা রাইট সাইডে চলে যায়। x is equal to -1. So what is the oxidation number of iodine? The oxidation number of iodine is -1. Next, IO minus. অক্সিজেন আয়োডিন কত জানি আমরা? x। অক্সিজেন আগে একদিন অক্সিডেশন নাম্বার নিয়ে আমি কথা বলেছিলাম না, মনে পড়ছে? একদিন অক্সিডেশন অক্সিজেনে কত বলেছিলাম? -2। সো x -2 ইজ ইকুয়াল টু কোনটা? -1টা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। তাই x ইজ ইকুয়াল টু কত? -1 + 2 কত হলো? +1। খুব সিম্পল। দেখ কারো কোনো প্রবলেম আছে কিনা? So oxidation number of iodine is equal to x. The oxidation number of oxygen is equal to -2. So x -2 is equal to -1. So x is equal to what? -1 + 2. So it is +1. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো, যে আমি বুঝতে পারিনি। Just see, iodine is reduced to I minus, এটা R লিখলাম রিডাকশনটাকে, and iodine is oxidized to IO minus. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো, আমার প্রবলেম আছে। অলরে বল, কারোর প্রবলেম থাকলে বল, মানে বুঝো। নেই স্যার কারো প্রবলেম। বাকিরা কি বলছে? তুই একাই তো বলে যাচ্ছিস, বাকিরা কি বলছে? স্যার আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ঠিক মতো কিছু শুনতে পাচ্ছি না, ওই জন্য কিছু বলতে পারছি না। বাকিরা তুই ছেড়ে দে, তুই তোর পরে দেখে নি, বাকিরা কি বলছে? এই দুজনই কি আছে, আর বাকিরা কোথায় গেল? স্যার আমারও সেম প্রবলেম, আমি ওই রাহুলের মতো হাফ কথা শুনতে পাচ্ছি, হাফ কথা শুনতে পাচ্ছি না। কেন এইরকম অবস্থা কেন রে নেটে? কেন রে? ভালো ওয়াইফাই লাগা, ভালো ওয়াইফাই লাগা। আর তো শেষ হয়ে গেল, আর নিয়ে কি করবি বল? এই তো নেই স্যার, ভেবেছিলাম লাগাবো, টাকাই তো নেই, লাগাবো বলুন। আর নিয়ে কি করবি? আর 1 মাস ওই টেনে টুনে আর 1 মাস চালিয়ে নিবি।
কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে এইভাবে মার্চ থেকে চালাচ্ছি, আর একটা মাস চালিয়ে দেবো। 1 থেকে 1.5 মাস আর ম্যাক্সিমাম, আর বেশি না। So iodine is reduced to I minus and iodine is oxidized to IO minus. বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? হ্যালো, No, sir. নেক্সট আইও মাইনাসটা ভেঙে কি তৈরি হবে? এই যে আইও মাইনাস, সেটা ভেঙে কি তৈরি হবে? আই মাইনাস এবং IO3 মাইনাস। এই যে আইও মাইনাস, সেটা ভেঙে কি তৈরি হবে? আই মাইনাস এবং IO3 মাইনাস। বল কোনো প্রবলেম আছে? বল এই অবধি কোনো প্রবলেম আছে? এই যে কোনটা আইও কি ভাঙা একবার বলুন, sir? আইও মাইনাস যেটা তৈরি হলো, মানে আইও মাইনাসটা খুব আনস্টেবল কম্পাউন্ড। এই যে আইও হাইলাইটে চালু করে দিচ্ছি, আইও মাইনাসটা খুব আনস্টেবল কম্পাউন্ড। এটা আবার ভেঙে কি তৈরি হলো? আই মাইনাস এবং IO3 মাইনাস। মানে আইও মাইনাসটা খুব আনস্টেবল কম্পাউন্ড, এটা ভেঙে কি তৈরি করে? আই মাইনাস এবং IO3 মাইনাস। সো iodine reacts with OH minus to form what? Iodine is reduced to I minus and iodine is oxidized to what? IO minus. Very simple. These IO minus breaks to form what? I minus and IO3 minus. বল কোনো প্রবলেম আছে? বল কোনো Okay, প্রবলেম sir. আছে? না, sir. বল প্রবলেম থাকলে বল, বল প্রবলেম থাকলে বল যে আমার প্রবলেম আছে। বল যে প্রবলেম আছে কোনো। হ্যালো, না, sir. so iodine is what? Iodine is reduced to I minus and iodine is oxidized to what? IO minus. So this IO minus breaks to form what? I minus and IO3 minus. Any problem? Or any problem? Next, কেন এই আয়োডিন টাইট্রেশনটা কেন অ্যাসিডিক মিডিয়ামে করা হয় না? কেন এই যে আমাদের আয়োডোমেট্রিক টাইট্রেশন, সেটা কেন অ্যাসিডিক মিডিয়ামে করা হয় না? আমরা তো বেসিক মিডিয়ামে করা হয় না বললাম। বেসিক মিডিয়ামে করলে কি অসুবিধা? আয়োডিন OH মাইনাসের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে দেবে? I মাইনাস এবং IO মাইনাস। আয়োডিন রিডিউসড হবে I মাইনাসে এবং আয়োডিন অক্সিডাইজড হবে IO মাইনাসে। এই IO মাইনাস ভেঙে কি তৈরি হবে? I মাইনাস এবং IO3 মাইনাস। এবার হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কাকে বলে? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, আমি এই যে রিঅ্যাকশনটা বলছি সেটাকে, এই যে আয়োডিন রিডিউসড এবং অক্সিডাইজড হয়ে কি তৈরি করছে? আয়োডিন রিডিউসড টু I মাইনাস এবং আয়োডিন অক্সিডাইজড হয়ে IO মাইনাস। এটাকে আমরা বলেছি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন মানে যে রিঅ্যাকশনে একই বস্তু রিডিউসড এবং অক্সিডাইজড হয়ে, যে রিঅ্যাকশনে একই বস্তু রিডিউসড এবং অক্সিডাইজড হয়ে বিভিন্ন বস্তু তৈরি করে, সেটাকে আমরা বলেছি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, the reaction in which iodine is oxidized and reduced to produce two different substances is known as disproportionation reaction. যে রিঅ্যাকশনে কি হচ্ছে? আয়োডিনটা রিডিউসড এবং অক্সিডাইজড হয়ে দুটো বিভিন্ন সাবস্টেন্স দিচ্ছে, তাকে আমরা বলেছি disproportionation reaction. Iodine, the reaction in which same substance is oxidized and reduced to give different substances is known as disproportionation reaction. বল কারো কোনো প্রবলেম আছে? দেখ এখানে একটা মজার জিনিস, দেখ আয়োডিন রিডিউসড হচ্ছে I মাইনাসে, এবং দেখ ভালো করে লক্ষ্য কর, আয়োডিন রিডিউসড হচ্ছে I মাইনাসে এবং আয়োডিন অক্সিডাইজড হচ্ছে IO মাইনাসে। দেখ একই সাবস্টেন্স রিডিউসড এবং অক্সিডাইজড বিভিন্ন সাবস্টেন্স হচ্ছে। আয়োডিন রিডিউসড হচ্ছে I মাইনাসে এবং আয়োডিন অক্সিডাইজড হচ্ছে কিসে? IO মাইনাস। বল কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যালো, না স্যার। so the reaction
in which same substance is oxidized and reduced to give different substances is known as disposition reaction. Here, iodine is reduced to I minus, and here iodine is oxidized to IO minus. The same substance is oxidized and reduced to give different substances. Very simple. Next, অ্যাসিডিক মিডিয়ামে কি অসুবিধা হয়? অ্যাসিডিক মিডিয়াম, এইসব কোশ্চেন গুলো পড়বো। অ্যাসিডিক মিডিয়ামে কি হয়? এই যে আয়োডাইডটা দেওয়া হচ্ছে, এই আয়োডাইডটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, মানে এইচ প্লাসের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে দিচ্ছে? আয়োডিন এবং জল। আই মাইনাস, প্রথম রিয়াকশন হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কি হচ্ছে? আই মাইনাস অক্সিজেন এবং এইচ প্লাসের সঙ্গে রিয়াকশন করে কি করছে? আয়োডিন এবং জল তৈরি করছে। আয়োডিন জল তৈরি হচ্ছে, এটা খুব ভালো রিয়াকশন। কিন্তু এবার কথাগুলো আসছি, দেখ কথাগুলো ভালো করে শুনবি। এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশন। রিভার্সেবল রিয়াকশন, এবং রিভার্সেবল রিয়াকশনের জন্য কি হচ্ছে? এই যে আয়োডিন জলটা তৈরি হচ্ছে, সেটা আবার বিক্রিয়া করে কি তৈরি করে দিচ্ছে? আই মাইনাস অক্সিজেন এবং এইচ প্লাস। তাহলে আই মাইনাস অক্সিজেন এইচ প্লাস বিক্রিয়া করে কি তৈরি করছে? আয়োডিন এবং জল। কিন্তু রিয়াকশনটা কি? রিভার্সেবল হয়ে যাচ্ছে, রিভার্সেবল রিয়াকশন হয়ে যাচ্ছে। এবং যেহেতু রিভার্সেবল রিয়াকশন হচ্ছে, তাই জন্য এই যে আয়োডিন জল, সেটা আবার রিয়াকশন করে কি তৈরি করে দিচ্ছে? আই মাইনাস অক্সিজেন এবং এইচ প্লাস। এটাই হচ্ছে অসুবিধা। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কি হচ্ছে? রিয়াকশনটা হয়ে যাচ্ছে রিভার্সেবল। রিয়াকশনটা হয়ে যাচ্ছে রিভার্সেবল। তাহলে আই মাইনাস এইচ অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে দিচ্ছে? আয়োডিন এবং জল। কিন্তু সেই আয়োডিন এবং জল আবার রিয়াকশন করে কি তৈরি করে দিচ্ছে? আই মাইনাস অক্সিজেন এবং এইচ প্লাস। তাহলে রিয়াকশনটা পেছন দিকে চলে যাচ্ছে, রিয়াকশনটা পেছন দিকে চলে যাচ্ছে। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার। নেক্সট, থায়োসালফেট যেটা তৈরি হয়, এটা অ্যাসিড মিডিয়ামে ভেঙে, মানে Na2H2O3 থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সেটা অ্যাসিড মিডিয়ামে ভেঙে সালফার তৈরি করে দেয়, H2। এটাও একটা অসুবিধা। অ্যাসিডিক মিডিয়ামে থায়োসালফেট ভেঙে কি তৈরি করে দেয়? সালফার তৈরি করে দেয়। এটাও একটা অসুবিধা। তাহলে প্রথম অসুবিধা কি? আই মাইনাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে আমাদের আয়োডিন জল তৈরি করছে, খুব ভালো। কিন্তু অ্যাসিড মিডিয়ামে রিয়াকশনটা হয়ে যাচ্ছে উভয়মুখী, রিভার্সেবল। এবং যেহেতু রিভার্সেবল হচ্ছে, তাহলে এই আয়োডিন জলটা আবার রিয়াকশন করে, কি তৈরি করে দিচ্ছে? আই মাইনাস এবং অক্সিজেন এবং এইচ প্লাস। রিয়াকশনটা কি হচ্ছে? পিছন দিকে চলে যাচ্ছে। এবং আরেকটা পয়েন্ট কি? থায়োসালফেট ভেঙে H2 তৈরি করে। থায়োসালফেট ভেঙে H2 তৈরি করে, Na2H2O3। এটা ভেঙে যেটা তৈরি করে হচ্ছে H2। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। তো আয়োডাইড অক্সিজেন এবং এইচ প্লাসের সঙ্গে রিয়াকশন করে আয়োডিন এবং জল তৈরি করছে, কিন্তু অ্যাসিড মিডিয়ামে রিয়াকশনটা হয়ে যায় হচ্ছে রিভার্সেবল। এবং যেহেতু রিভার্সেবল হয়, আয়োডিন এবং জল আবার বিক্রিয়া করে কি তৈরি করে দিচ্ছে? আই মাইনাস অক্সিজেন এবং এইচ প্লাস। এটাই অসুবিধা। অ্যাসিড মিডিয়ামে কি অসুবিধা হয়? আয়োডিন জল আবার ব্যাকওয়ার্ড দিকে বিক্রিয়া করে আই মাইনাস এবং অক্সিজেন এবং এইচ প্লাস তৈরি করে, এটা একটা অসুবিধা। সেকেন্ড পয়েন্ট কি? থায়োসালফেট মানে সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3, এটা ভেঙে H2 তৈরি করে দেয়, মানে সালফার তৈরি করে দেয়। এটাও একটা অসুবিধা। So first point is iodine and water reacts to produce iodide and H plus. So backward reaction takes place. Next, what is the second point? Thiosulfate, sodium thiosulfate, it breaks to form what? H2, means sulfur.
So this is another problem. All কোনো problem আছে? What is the first problem in acidic medium? I minus reacts with H plus to produce iodine and water. It's a very important point. But in presence of acidic medium, the reaction has become reversible. In presence of acidic medium, the reaction has become reversible. So as the reaction is reversible, so what happens? Iodine and water again reacts to form I minus, oxygen, and H plus. This is the first point. What is the second point? Thiosulfate, Na2H2O3. It breaks to form what? H2. Thiosulfate, it breaks to form what? H2. This is the second point. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো? হ্যালো? না স্যার প্রবলেম নেই। So in acidic medium, what is the problem? The reaction has become reversible and iodine reacts with water to produce I minus, oxygen, and H plus. This is the first point. What is the second point? Thiosulfate. It breaks to form what? Sulfur. Next. এবার নিজেরা ক্যালকুলেশন করো, আমি কয়েকটা টেবিল দিয়ে দিচ্ছি। এই যে দুটো টেবিল লিখে দিচ্ছি, লেখ ক্যালকুলেশন করে নেন, তাহলে রাফটাটা রেডি থাকবে। 10 মিনিট টাইম দিচ্ছি, টেবিল গুলো দিয়ে দিচ্ছি, আর এই তোরা ক্যালকুলেশনটা করতে পারবি, আর তাহলে রাফটাটা রেডি থাকবে। আরে ছেড়ে দে, আমি পিডিএফ এর রিডিংটা দিয়ে তোদের ক্যালকুলেশন করে দাঁড়া, সুবিধা হবে। পিডিএফ রিডিংটা দিয়ে তোদের ক্যালকুলেশনটা করাই, ঠিক আছে? তোদের রেডি থাকবে জিনিসটা। এক সেকেন্ড, আমি তোদের পিডিএফ এর রিডিংটা দিয়ে ক্যালকুলেশনটা করাই, তাহলে রাফ খাতাটা রেডি থাকবে। নে, এই রেডিংটা দিয়ে ক্যালকুলেশনটা কর, পিডিএফটা খুলছি। নে, এই রিডিংটা দিয়ে ক্যালকুলেশন কর। এক সেকেন্ড, আবার কি হয়ে গেল? উফ, দাঁড়া দাঁড়া, আবার কি চালু হয়ে গেল? নে, ক্যালকুলেশন কর, রিডিংটা দিয়ে দিচ্ছি, এই দুটো এতটা ক্যালকুলেশনটা কর, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ক্যালকুলেশনটা করে রাখ। একটা হচ্ছে স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট বার কর, আর একটা হচ্ছে স্ট্রেংথ অফ কপার আয়নে বার করে অ্যামাউন্ট অফ কপারটা বার করে রাখ, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। টাইম আছে তো, 18 মিনিট টাইম আছে, হয়ে যাওয়ার কথা।
মানে যেভাবে আগের দিন দেখিয়েছিলাম সেইভাবে একই ক্যালকুলেশন, রাফ খাতাটা রেডি থাকবে, ওই জন্য আমি করাতে চাইছি। কি হয়েছে? ক্যালকুলেশন কমপ্লিট হলে আমাকে বলবি, অ্যামাউন্ট অফ কপার, এই যে স্টেটমেন্টটা হচ্ছে এইটা, দেখ, টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কপার আয়ন্স ইন দ্য সলিউশন। আগের দিন করেছিলাম, ওটা বলার কিছু নেই। ক্যালকুলেশনটা কমপ্লিট হলে আমাকে বলবি। কমপ্লিট হয়ে গেছে। কেউ একজন অ্যান্সারটা বলবি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেলে অ্যান্সারটা। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ক্যালকুলেশনটা কর যে প্রসেসে। স্যার করেছি, কপারের অ্যামাউন্টটা বেরিয়েছে। কত বেরিয়েছে? আমার নিজেরও ক্যালকুলেশন করা নেই। বল কত বেরিয়েছে? স্যার ওই 4.29 গ্রাম পার যা লিটার। বেরোবে, যা বেরোবে বেরোবে। বাকিরা কি বলে দেখি। বাকিরা কি বলে দেখি। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? হ্যালো স্যার 4.29। 4.29 বেরোচ্ছে। আরো দু হ্যাঁ চারটে স্যার। অ্যান্সার। আরে কারোর পয়েন্টের তো ডিফারেন্স বেরোবে, পয়েন্টের ডিফারেন্সটা তো বেরোবে। পয়েন্ট নেই কোনো? হ্যাঁ স্যার 4.2926। 4.2926 পুরোটাই লিখবি। ওকে। রাফ খাতাটা রেডি থাকলো, ওই জন্য আমি করিয়ে দিলাম। ফেয়ার খাতায় লেখা আরে থিওরি, প্রথম থিওরি প্রসিডিওর লিখে তারপর ক্যালকুলেশন। আর 5-7 মিনিট টাইম দেবো।
5-7 মিনিট টাইম দেবো, তারপর আর দেবো না কিন্তু। হয়েছে? হয়েছে না হয়নি? কারণ না হলে বলে ফেল, কারণ না হলে বলে ফেল। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো স্যার। কারণ না হলে বলে ফেল। তো শুনতে পাচ্ছি। কেউ যদি না স্যার। পেরে থাকিস বল। বল, স্যার বলছি যে বল। ক্যালকুলেশনটা আগের আগের মতোই তো হবে তো? ওই হ্যাঁ, আগেরটার মতো। আগের বারে যেমন ভাবে আমার তো করেছিস আমার তো অন্যরকম বেশি হচ্ছে। না, না, স্ট্রেংথটা বার করে তারপরে স্ট্রেংথটাকে ইউটিলাইজ করে প্রপার স্ট্রেংথটা বার করে, হ্যাঁ দুটোই করেছি তো। তারপরে অ্যামাউন্ট অফ একটা কপার হচ্ছে 63.5 দেখুন যে স্ট্রেংথটা বেরোচ্ছে। অ্যামাউন্ট 63.5 দেখুন। অ্যামাউন্ট অফ কপার হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটাকে 63.5 বলবি যে স্ট্রেংথটা বেরোচ্ছে। স্যার 0.429 হচ্ছে। না, গোপাল দেখ তো কি ভুল করেছে, দেখ তো কি ভুল করেছে, পয়েন্টের কোনো ভুল করেছে। মনে হচ্ছে স্যার 10 দিয়ে বেশি ভাগ করে দিয়েছে স্যার, ওই জন্য পয়েন্টটা আগে চলে গেছে। 4.29 হওয়ার কথা, তাই তো? 4.29 তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 4.29। 0.429 তো হওয়ার কথা না, কোনো 10 এক্সট্রা করেছিস, দেখ তো, এক্সট্রা ভাগ করেছিস 10, মানে যোগ বিয়োগে ভুল করেছিস। না, যোগ বিয়োগে ভুল করেছিস, মানে গুণ ভাগে ভুল করেছিস, এখানে যোগ বিয়োগ না, গুণ ভাগ।
ঠিক আছে, হয়েছে তো মোটামুটি? মোটামুটি হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার ঠিক আছে, এখানে wrap up করছি, ঠিক আছে? গোপাল, রোল নাম্বার করে একটু পাঠিয়ে দিস, ঠিক আছে, মনে করে। ঠিক আছে স্যার। শুধু স্যার দুজন ছিল না স্যার। ঠিক আছে, তুই র্যাপ আপ করে, আমি র্যাপ আপ করছি, তুই রোল নাম্বার গুলো পাঠিয়ে দিস। ওকে স্যার, ওকে। তার মধ্যে নিশ্চয়ই শান্তনু ভূঁইয়া আরে